নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও দেবো দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম এবং 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক যে রাশিফল প্রতিদিন দিই, কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ নিয়ে নয়। তাহলে দেরি না করে শুরু করি দিনের পরিচিতি। আজ গুপ্তপ্রেস মতে 16ই অঘ্রান 1432, আর বিশুদ্ধ সিদ্ধান্ত মতে 17ই অঘ্রান 1432, ইংরাজি 3রা ডিসেম্বর 2025। আজ বুধবার, অর্থাৎ সপ্তাহের তৃতীয় দিন, সপ্তাহের তৃতীয় কর্মদিন। আজকে ত্রয়োদশী তিথি চলছে এবং এই ত্রয়োদশী তিথি চলবে সকাল 9টা 58 মিনিট পর্যন্ত, তারপর চতুর্দশী লাগবে এবং আগামীকাল আগামীকাল পূর্ণিমা। এই পূর্ণিমা লাগবে সকাল 7টা 18 মিনিটের পর। কালকে পূর্ণিমার নিশি পালন এবং পূর্ণিমার সত্যনারায়ণ ব্রত উপবাস পালনের আছে। আজ গঙ্গায় জোয়ার আসবে বেলা, অর্থাৎ সকাল 8টা 8 মিনিটে এবং রাত্রি 8টা 13 মিনিটে। আর ভাটা আসবে বেলা 12টা 58 মিনিটে এবং রাত্রি 1টা 3 মিনিটে। আজকে তিথিতে বললাম ত্রয়োদশী তিথি 9টা 58 অবধি, তারপর চতুর্দশী লাগছে এবং আগামীকাল পূর্ণিমা। আমাদের শুভকর্ম তো আছেই, কারণ আজকে ত্রয়োদশী তিথি ছেড়ে চতুর্দশী লাগছে, অর্থাৎ অঘ্রাণ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথি। অনেকে মানেন না কিনা জানি না, এটা বিশালভাবে মানা হয়। এবারে আসি দিনের স্মৃতিচারণে। আজকের দিনটা আরও ঐতিহ্যবাহী দিন, কারণ আজ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ভারতের প্রথম রাষ্ট্রপতি, তার জন্মদিন। এবং সাথে সাথে এটাও বলবো আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস। বিশেষভাবে ক্ষমতা সম্পন্ন লোকেদের আজকের দিন বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন করা হয় আজ। তাই আমরা চাইব আমাদের যত চারিদিকে যত রকমের ফিজিক্যালি কারোর যদি কিছু সমস্যা থাকে, তাকে অ্যাসিস্ট করার জন্যে, অর্থাৎ কোনো দয়া নয়, করুণা নয়, জাস্ট তাকে হেল্প করা, অ্যাসিস্ট করা। আমি এটা করেছি, করুণা করেছি, দয়া করি। কেউ কারোর দয়া চায় না, করুণা চায় না, তারাও তাদের হিম্মত আছে এগিয়ে যাওয়ার। এবছর বিশ্ব ক্রিকেটে, অর্থাৎ ব্লাইন্ড বিশ্বকাপ যেটা হয়েছে, তাতে ভারত জয়ী হয়েছে। এই বিশ্ব প্রতিবন্ধী দিবসে তাদেরকে বিশেষ সম্বর্ধনা জানাই। এবারে শুরু করছি 12টি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে। মেষ রাশি জাতকদের আজকে অর্থ অবস্থার স্থিতি থাকবে, কোনো
অসামঞ্জস্য হবে না, কারণ আয় বৃদ্ধি পাবে এবং সঞ্চয় বৃদ্ধি পাবে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক উদ্বেগের কোনো কারণ নেই। বৃষ রাশির জাতকদের বলবো আজকে পৈতৃক বিষয়ে কোনো সম্পত্তি প্রাপ্তি হতে পারে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। মিথুন রাশির জাতকদের আজকে অযথা উদ্বেগ হবে, অ্যাংজাইটিস, এর জন্যে একটু সাবধান থাকা ভালো। বিষ্ণু নাম জপ করলে বিশাল উপকার পাবেন। আর কর্কট রাশির জাতকদের বলবো সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবনা চিন্তা করুন, যাতে ভুল সিদ্ধান্ত না হয় আর যাতে ক্ষতি না হয়। শরীর স্বাস্থ্য মধ্যম থাকবে। সিংহ রাশির জাতকদের বলবো আজকে পুরনো কোনো সম্পত্তি যা হাতছাড়া হয়ে যাওয়ার অবস্থা হয়েছিল সেটা উদ্ধার করা সম্ভব হবে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক আনন্দ লাভ পাবে। আর কন্যা রাশির জাতকদের বলবো আজকে প্রচণ্ডভাবেই আর্থিক অনটনের মধ্যে দিয়ে যেতে হবে। আর্থিক সংকট যাকে বলে, আজকে প্রচণ্ড আর্থিক সংকট হবে, যাতে সঞ্চয়ের টান না পড়ে সেদিকে নজর রাখবেন। শরীর ও স্বাস্থ্য মধ্যম। তুলা রাশি জাতকদের বলবো এমন কোনো কথা বলবেন না যাতে কারোর আপনি অপ্রিয় হয়ে যান, যার ফলে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনি আজকে মুখে নিয়ন্ত্রণ করুন, অর্থাৎ বাক্য নিয়ন্ত্রণ করে ব্যবহার করুন এবং শরীর ও স্বাস্থ্য আপনার ভালোই থাকবে। মানসিক উদ্বেগ সামান্য বৃদ্ধি পেতে পারে। আর বৃশ্চিক রাশির জাতকদের বলবো আজকে শারীরিক অসুস্থতার কারণে মানসিকভাবে বিপর্যয় হতে পারেন এবং আর্থিক সংকট দেখা দিতে পারে। ধনু রাশির জাতকদের বলবো আজকে যে যারা আপনাকে অ্যাকম্পানি দেয়, অর্থাৎ আপনার সঙ্গে থাকে যারা বন্ধুবান্ধব, তাদের বিচার করে সেই হিসেবে চলুন, নচেত ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে বলে মনে হয় না। আর মকর রাশির জাতকদের বলবো আজকে বন্ধুদের সাথে বা কর্মক্ষেত্রে কলিগসদের সাথে বা ব্যবসা ক্ষেত্রে সহ ব্যবসায়ীদের সাথে বিরোধ বাঁধার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। মাথা গরম থেকে অর্থাৎ ক্রোধ বৃদ্ধি পেতে পারে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি। কুম্ভ রাশির জাতকদের বলবো যারা শেয়ার বাজারে বা ফটকার সাথে যুক্ত আছেন তাদের আজকে লাভের মুখ দেখতে পাবেন, অযাচিত লাভ, মানসিক তৃপ্তি এবং শারীরিক উন্নতির যোগ প্রবলভাবে বিদ্যমান। আর সর্বশেষ রাশি মীন রাশি জাতকদের বলবো যে আজকে আমরা সবচেয়ে বড় সম্পদ চরিত্র, সেই চরিত্র আপনি নিয়ন্ত্রণ করুন যাতে ব্যভিচারে আপনার মান যশ খ্যাতি না ক্ষুণ্ণ হয়। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, কারো ব্যক্তিগত জন্মসময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি, মা দশ মহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুস্থ থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।